বগুড়া ৪ আসন রাজনৈতিক উত্তাপ আর জনসমর্থনের লড়াইয়ের এখন যেন উত্তাল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুখোমুখি হতে যাচ্ছে বিএনপি ও জামায়াত ইসলামী। দুই দলের প্রার্থী জয়ের আশায় মাঠে নেমেছেন জোর প্রচারণা নিয়ে। ভোটারদের মধ্যেও চলছে নানান আলোচনা, কে জিতবে এই আসনটিতে। বিএনপি কি ধরে রাখবে প্রভাব, নাকি জামায়াত দেখাবে চমক? বগুড়া ৪ আসনটি কাহালু ও নন্দীগ্রাম উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের ৩৯ নম্বর আসন। এই আসনের মোট ভোটার সংখ্যা রয়েছে ৩,৪৪,৫১৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১,৭১,৩৩৭ জন, নারী ভোটার রয়েছে ১,৭৩,১৭৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৬ জন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৪ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বগুড়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন। আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন বগুড়া রাজনীতিতে সুপরিচিত এক নাম। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর একজন নিবেদিত প্রাণ নেতা এবং দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ ও কৃষকের অধিকার রক্ষায় তার ভূমিকা প্রশংসিত। স্থানীয় পর্যায়ে তিনি পরিচিত একজন সংগঠক ও সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জনগণের সমর্থন নিয়ে আবারও সংসদে ফিরতে আশাবাদী। অপরদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৪ আসনে জামায়াত ইসলামীর পক্ষ থেকে ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বগুড়ায় জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও প্রথম শ্রেণীতে মাস্টার্স সম্পন্ন করেন। ডক্টর ফয়সাল পারভেজ ছাত্র জীবনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক পর্যায়ের ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন ফর স্টুডেন্ট অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। রাজনীতির পাশাপাশি তার আন্তর্জাতিক অভিজ্ঞতা ও তরুণ নেতৃত্বের ভাবমূর্তি তাকে জামায়াতের সম্ভাবনাময় প্রার্থী হিসেবে সামনে এনেছে। বর্তমানে তিনি নির্বাচনী এলাকায় সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন এবং পরিবর্তনের বার্তা নিয়ে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। সুপ্রিয় দর্শক, বগুড়া ৪ আসনে বিএনপি ও জামায়াতের এই প্রতিদ্বন্দ্বিতা এলাকার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। একদিকে রয়েছে অভিজ্ঞ ও জনপ্রিয় নেতা আলহাজ মোশাররফ হোসেন, অন্যদিকে তরুণ ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত নেতা ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ। এখন দেখার বিষয় বগুড়া ৪ আসনে ভোটাররা কার হাতে তুলে দেবেন তাদের আস্থা ও ভবিষ্যৎ নেতৃত্বের দায়িত্ব। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, কে হাসবে শেষ হাসি, বিএনপি নাকি জামায়াত? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।